আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হেলান দিয়ে আহার করি না। খানাপিনার সময় হেলান না দেওয়া সুন্নত। স্বাভাবিকভাবে বসে খেতে পারে এমন সুস্থ ব্যক্তির হেলান দেওয়া বা কিছুতে ঢেস দিয়ে খাওয়া অনুত্তম, মানে ঠিক নয়। অন্য একটি হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাভাবিক অবস্থায় কখনো হেলান দিয়ে আহার করা দেখা যায়নি। অন্য আরেকটি হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহ তাআলার গোলাম। আমি সেভাবেই আহার করি যেভাবে একজন গোলাম আহার করে, এবং আহারের জন্য সেভাবেই বসি যেভাবে একজন গোলাম বসে। অবশ্যই অসুস্থতা বা দুর্বলতার কারণে হেলান দিয়ে পানাহার করার অবকাশ রয়েছে, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় দুর্বলতার কারণে হেলান দিয়ে আহার করেছেন। এই কথা হাদিস দ্বারা প্রমাণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে যখন খেজুর পেশ করা হলো, তখন আমি তাকে ক্ষুধায় দুর্বল হওয়ার কারণে হেলান দিয়ে আহার করতে দেখেছি। অতএব আমরা অসুস্থতা ব্যতীত সুস্থ থাকলে কখনোই হেলান দিয়ে বা কোথাও ঢেস দিয়ে আহার করব না। অসুস্থ হলেই একমাত্র হেলান দিয়ে বা ঢেস দিয়ে খাওয়া উত্তম, কিন্তু অসুস্থ ছাড়া সুস্থ দেহ নিয়ে হেলান দিয়ে বা ঢেস দিয়ে খাওয়া অনুত্তম, ঠিক নয়। তাই আমরা সবাই চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নির্দেশ মেনে চলার, এবং নবী যে পথে চলেছেন, যেভাবে চলাফেরা করেছেন সেই পথে চলতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করুক।